সালাম পেশ করি শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াত পাঠ করেছি। এই 36 নম্বর আয়াতের মধ্যেই কিছু মানুষের হকের কথা উল্লেখ আছে। বেশ কয়েকজনের হকের কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তার মধ্যে একটি হক হচ্ছে প্রতিবেশীর হক। তা আমি সোজা সাপটা বলি যে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রতিবেশীদের হক সমূহ। প্রতিবেশীদের হক কি কি আছে, আজকে এই হকগুলো আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা রাখার আমরা চেষ্টা চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে আমরা যারা আছি প্রত্যেকেরই নির্দিষ্টভাবে ঘরবাড়ি আছে। ঘরবাড়ি ছাড়া কেউ আছেন এটা আমার মনে হয় না। যদি কোনো জায়গা থেকে একজন ফকিরও নামাজ পড়তে আসে তাহলে দেখবেন তারও একটা ছোট বাড়ি হলেও থাকার জায়গা হলেও আছে। এমন কেউ আছে যারা হয়তো নাই, কিন্তু আমরা এখানে যারা আছি প্রায় প্রত্যেকেরই থাকার বাসস্থান আছে বলে আমি মনে করি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা বসবাস করি গ্রামে অথবা কেউ শহরে, যার যার বাড়ির আশেপাশের যেই বাড়িগুলো আছে, বাসাগুলো আছে, এই বাসাগুলোর মানুষেরা তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী। আমাদের চতুর্পাশে যতগুলো মানুষ বসবাস করে, আমাদের চারিপাশে যে মানুষগুলো বসবাস করে তারাই হলো আমাদের প্রতিবেশী। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের কাছ থেকে তারা কি হক রাখে, প্রত্যেকের প্রতিবেশী প্রত্যেকের কাছ থেকে কি হক রাখে, এই হকগুলো নিয়ে আজকে আমি আলোচনা রাখার চেষ্টা চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম নম্বর হকের কথা উল্লেখ করতে গিয়ে যে কথা আপনাদের সম্মুখে আমি বলতে চাই তা হচ্ছে প্রতিবেশী সে দূরের হোক চাই কাছের হোক, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অংশীদারত্ব স্থাপন করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। তারপর আল্লাহ বলছেন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুবি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল জারি বিল কুরবা, এবং তোমরা সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে কার সাথে? তোমাদের নিকটস্থ যেই প্রতিবেশী আছে তাদের সাথে। তারপরে ওয়াল জারিল জুনুব, এবং দূরবর্তী যেই সমস্ত প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সুন্দর আচরণ করতে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এসেছে। প্রথম নম্বর যে পয়েন্ট আপনাদের সম্মুখে উল্লেখ করলাম তা হচ্ছে প্রতিবেশীরা আপনার আমার কাছ থেকে উত্তম আচরণ হক রাখে, সেই তার সাথে আমি উত্তম আচরণ দেখাবো। সুন্দরভাবে কথা বলার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, তারা যেন বলে আমি খারাপ না, এতটুকুই। তবে এমন কিছু কিছু ক্ষেত্রে বিশেষে হতে পারে আপনি হক পথে আছেন, তারা হক পথে নাই, এরকম কোনো বিষয়ে যদি আমাকে খারাপ ভাবে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আচার আচরণের দিক থেকে কোনো প্রতিবেশী যদি আরেকজন প্রতিবেশীর কাছে কষ্ট পায় তাহলে এই বিষয়ে খারাপ শাস্তির নির্দেশনা এসেছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য প্রথম নম্বর যে হকের কথা আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর যে হক,
তার হক তাকে বুঝিয়ে দিবে, তার প্রাপ্য তাকে দিবে, তা হচ্ছে উত্তম আচরণ। দ্বিতীয় নম্বর হকের কথা উল্লেখ করতে গিয়ে আপনাদের সম্মুখে বলতে চাই, তা হচ্ছে প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। কষ্ট যদি আমি দিই তাহলে এটা ঈমান ধ্বংস করে ফেলতে পারে। প্রতিবেশীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন যে প্রতিবেশীকে যদি কষ্ট দেয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে সহিহ বুখারীর 6016 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনবার শপথ করলেন, একবার না, তিনবার শপথ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুমিন নয়, সে ঈমানদার নয়। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মান ইয়া রাসূলুল্লাহ, তারা কে, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তিনবার শপথ করে বললেন তারা ঈমানদার নয়, তারা কারা? সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী লা ইউমান জারাহু বাওয়াইকাহু, ওই সমস্ত ব্যক্তি যারা তাদের প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে যদি কষ্ট দেয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ঈমানদার নয়, সে মুমিন নয়। তাহলে কতটা গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এজন্য আসুন প্রতিবেশী আপনার আমার কাছ থেকে সবসময় যেন ভালো আচরণটাই পায়, এটা খেয়াল রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তৃতীয় নম্বর পয়েন্টে আপনাদের সম্মুখে বলতে চাই যে প্রতিবেশীরা তাদের হক যা পাবে তা হচ্ছে প্রতিবেশীদেরকে সম্মান করতে হবে। আর প্রতিবেশীদেরকে যদি সম্মান না করা হয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তাদেরকে সম্মানও করতে হবে। এই সম্মানের বিষয়ে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং শেষ দিবসের প্রতি ঈমান আনে, ফালইউকরিম জারাহু, তার জন্য উচিত হচ্ছে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, তার প্রতিবেশীকে সম্মান করে। ফালইউকরিম, তার জন্য উচিত। ইকরিম সবার হক কি? প্রতিবেশীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে আচরণ সব ক্ষেত্রে এতটা গুরুত্ব দিয়েছেন মানে তারা যেন ওয়ারিশ হওয়ার কাছাকাছি, এরকম একটা অবস্থা। আপনারা বলেন তো, একজন বাপ মারা গেলে ওই বাবার সম্পত্তি আছে, আপনার মনে করেন যে 3 বিঘা সম্পত্তি আছে, একটা মেয়েও আছে, মিসলু যাকারি হাযিল উনসায়াইন বলা হয়েছে কোরআনের মধ্যে, যে ছেলেরা পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। তাহলে এই অনুযায়ী ছেলে 2 বিঘার মতো পাচ্ছে আর মেয়ে পাচ্ছে 1 বিঘার মতো। তো তাহলে এই যে বন্টন নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন ফারায়েজের আপনার বেশ কয়েকটা পৃষ্ঠাতে এরকম বর্ণনায় আছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে একজন পিতা মারা গেলে বা মা মারা গেলে তার যে সন্তানাদি আরো বেশ কিছু নিকটস্থ যারা আছে, যদি সন্তান না থাকে সেক্ষেত্রে কে পাবে, এরকম বিষয়গুলো বিস্তারিত ভাবে কারো প্রয়োজন হলে কখনো আসবেন, সমস্যা নাই। তবে আপনাদের যেটা বলার কথা আছে তা হচ্ছে, দেখেন একজন পিতামাতা মারা গেলে তার হকেরা তার ওয়ারিশ পাবে, কিন্তু প্রতিবেশীদেরকে গুরুত্ব এমন ভাবে দেওয়া হয়েছে যেন তারা ওয়ারিশ, এতটা গুরুত্ব দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন একদা অনেক নসিহত দিচ্ছে যে প্রতিবেশীর এরকম তাদের
সাথে এরকম আচরণ করতে হবে, এরকম তাদেরকে কথা বলতে হবে, এরকম তাদের সাথে চলাফেরা করতে হবে। এত কথা, এত ওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন যখন দিচ্ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিথুহু, তিনি এমন ভাবে কথা বলছেন। তাহলে প্রতিবেশীদেরকে কত গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, তারা হলো ওয়ারিসের মতোই, প্রতিবেশীদেরকে আমাদের ওয়ারিসের মতোই মনে করতে হবে, যদিও তারা পাবে না, কিন্তু এতটা কাছাকাছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদেরকে মনে করতে হবে। এরপরে পঞ্চম নাম্বার, চতুর্থ নাম্বার হকের কথা বলতে গিয়ে বললাম যে তারা যেন ওয়ারিসের মতোই অনেক কাছাকাছি প্রতিবেশী। পঞ্চম নাম্বার হকের কথা বলতে গিয়ে বলতে চাই যে যদি আমরা প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করি, তাদের অনিষ্ট করি, সেক্ষেত্রে আপনার জান্নাত পাওয়াটা আমাদের জন্য মুশকিল হয়ে যেতে পারে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম মুসলিমের হাদিস, আপনার লা ইয়াদখুলুল জান্নাতা মান লাম ইয়ামান জারাহু বাওয়াইকাহু। একজন প্রতিবেশীর মাধ্যমে যদি আরেকজন প্রতিবেশী নিরাপদ না হয়, কষ্ট পায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। একজন প্রতিবেশীর মাধ্যমে অপর প্রতিবেশী যদি কষ্ট পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোক জান্নাতে যাবে না, ওই মহিলা জান্নাতে যাবে না, ওই পুরুষ জান্নাতে যাবে না যে পুরুষ মহিলার মাধ্যমে তার পার্শ্ববর্তী বাড়ির বা পার্শ্ববর্তী এলাকার কেউ তার মাধ্যমে কষ্ট পেল, আশেপাশের কেউ তার মাধ্যমে কষ্ট পেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। প্রিয় মুসলমান কিরাম, ষষ্ঠ নাম্বার হকের কথা বলতে গিয়ে আপনাদের সম্মুখে বলতে চাই, তা হচ্ছে প্রতিবেশীর সাথে যখন কথা বলবেন, আমরা যখন প্রতিবেশীর সাথে কথা বলবো তখন সুন্দর ভাষায় কথা বলতে হবে। সে প্রতিবেশী বলেই সবসময় ঝাকঝাক বা এরকম কোনো বিষয়ে, অনেকে আছে এরকম কিন্তু যে প্রতিবেশীর সাথে ঠিক মতো সম্পর্ক নাই। আপনারা বলবেন মনে হয় হুজুর কি ওয়াজ নসিহা কি খুতবার বিষয়ে কি ওয়াজটা ঠিক করেছে, এরকম কি সমাজে নাই? সমাজে এরকম নাই? আছে তো, যে প্রতিবেশীর সাথে ঠিক মতো মিল নাই। এখন হয়তো আপনাদের সমাজে নাও থাকতে পারে, বা সমাজে নাই এ কথা বললে আমি বিশ্বাস করব না, না হলেও দেখবেন দু একজন, দু চার পাঁচজন আছে যাদের প্রতিবেশীর সাথে মিল নাই। এরকম নাই? আছে। প্রতিবেশীর সাথে আমাদের উত্তম কথা বলতে হবে, সুন্দর আচরণ দেখাতে হবে। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, সুন্দর ভাষায় কথা বলতে হবে। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে, যাকুলু লিন-নাসি হুসনা, তাদের সাথে উত্তম কথা বলো, ভালো কথা বলো। প্রতিবেশীর সাথে সবসময় ভালোভাবে কথা বলতে হবে। কথা বলার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে সূরাতুল হুদে 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে এমন কিছু সে পাবে, তার কাছ থেকে সে আপনার কাছে জমি জমা নিয়ে, অনেক সময় হয় কি যে জমির কিছু অংশ তার অংশ আপনার মধ্যে ঢুকে গেছে, এক আধ কাঠা বা কিছু অংশ ঢুকে গেছে, তখন বলে যে এটা তার যখন গাছ বা কোনো কিছু লাগানো হয়ে গেছে, দেখবেন যে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে ওই আশেপাশের জমি নিয়ে, আশেপাশের যেই সামান্য কিছু জমি নিয়েই দ্বন্দ্ব লেগে আছে। তো তাদের যে অংশ, তাদের যে প্রাপ্য, সে আপনার ভাই হোক, সে আপনার আমার বোন হোক, সে আপনার আমার যে কেউ হোক না কেন, যদি হিন্দুও হয়, তার প্রাপ্য আপনাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। তার যেটা প্রাপ্য, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। তার সম্পদ তার। এখন আপনারা আমার আশেপাশে যদি কোনো আপনার থাকে, আপনার অনেক প্রতিবেশী আছে, দেখবেন যে অনেক জায়গার অনেকে দেখবেন যে আপনার সাঁওতাল, বোনা, আদিবাসী বলেন, তারপরে হিন্দু বলেন, তাদের কাছ থেকে যদি মনে করেন যে মুসলমান তো সবাই, এক আধ দুইজন আছে, জোরপূর্বকভাবে তাদের দখল করে নিয়ে নি না, বা এরকম কিছু অংশ আছে একটু আমরা খাই, বা অনেক দেখবেন যে অনেকে আছে এরকম যে আপনার মাঠে জমি আছে,
যে জমিনের দলিল একজনের নামে খায় আরেকজন, এরকম নাই। জমিনের দলিল একজনের নামে জোরপূর্বকভাবে খায় আরেকজন, এরকম আছে। এই জন্যে যার সম্পদ তাকে বুঝিয়ে দিতে হবে, তার সম্পদকে অন্যায়ভাবে খাওয়ার অধিকার কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। এই জন্য অন্যায়ভাবে কোনো প্রতিবেশীর সম্পদ যদি কেউ লুণ্ঠন করে, কেউ যদি খায়, তাহলে এটা হচ্ছে হারাম। এরপরে 8 নম্বর বিষয় হচ্ছে যে প্রতিবেশীর সাথে কোনো রকমের হিংসা বিদ্বেষ একবার নিষিদ্ধ ইসলামে। হিংসা বিদ্বেষ নিয়ে চলা যাবে না প্রতিবেশীর সাথে। সবসময় মনে করতে হবে তারা আমার ভাই, তারা আমার বোন, মায়ের পেটের নয়তো কি হয়েছে, তারা আমার ভাই, তারা আমার বোন। কারণ আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে একে অপরের ভাই বোন। এবং শুধু মুসলমান না, শুধু মুসলিম না, যদি প্রতিবেশী হিন্দু হয়, হিন্দুরও হক রাখে। যদি আপনি মনে করেন সেই হিন্দুকে আমি বাড়ির থেকে তরকারি রান্না করেছি, তরকারি কিছু দিয়ে আসবো, সেটা আপনি পারবেন। আপনার তরকারি, আপনার খাবার যদি সে কিছু খেতে চায়, তাকে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সে যদি কোরবানির সময় আসে, কোরবানির সময় যদি কোনো হিন্দু, ইহুদি, খ্রিস্টান কেউ যদি কারো কাছে চাইতে আসে মুসলমানের কাছে, তাকে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সে যদি চাইতে আসে অবশ্যই তাকে দেওয়া যাবে। বা প্রতিবেশী যদি সেরকম হয়, তারা যদি খেতে চায়, আপনি দিবেন, কোনো সমস্যা নাই। প্রতিবেশী হিসাবে তাদের একটা হক আছে। এজন্যে ইসলাম সবসময় সুন্দর পদ্ধতি মানুষের কাছে বর্ণনা করে, উপস্থাপন করে। এই পদ্ধতি অনুসরণ করলে আমাদের জীবনটা অনেক সুখময় হবে। প্রিয় মুসল্লিয়ানি কিরাম, তাদের সাথে হিংসা বিদ্বেষ নিয়ে চলা যাবে না। এ মর্মে সহিহ মুসলিমের 2563 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু, তাদের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করো না। কোনো মুমিনের সাথে, কোনো মুমিনার সাথে, কোনো প্রতিবেশীর সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে চলা যাবে না। যে উনি তো এত টাকার মালিক হয়ে গেলেন বলে তার সাথে মিশা বন্ধ, বা এমন, আরে ওনার ছেলে তো চাকরি পেয়ে গেছে, ওনার ছেলে তো অমুক করছে, তমুক করছে, ইত্যাদি করছে, যেরকম হিংসা বিদ্বেষ নিয়ে তাদের সাথে কথা বলাই বন্ধ, এরকম করা যাবে না। প্রতিবেশীর সাথে সবসময় সুন্দরভাবে আচরণ, কথা বলা ইত্যাদি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানি কিরাম, প্রতিবেশীর হক আরেকটি হচ্ছে, 9 নম্বর হকের কথা বলতে গিয়ে আপনাদের সম্মুখে বলতে চাই, তা হচ্ছে যে প্রতিবেশীদের বিপদের সাহায্য সহযোগিতা করা। প্রতিবেশী আছে, তারা অনেক সময় অনেক প্রবলেমে পড়তে পারে, 10,000 টাকা লাগবে, সে কোথায় যাবে? প্রতিবেশীর কাছে যদি চায়, অবশ্যই তাকে দেওয়া উচিত। 5,000 টাকা লাগবে, ভাই একটু দেন, আগামীকালকে দিয়ে দেবো, পরশু দিন দিয়ে দেবো, বা 10 দিন পরে দেবো, 1 মাস পরে দেবো, দেন। এটা হচ্ছে সে হক রাখে, সে পাওয়ার মতো হক রাখে, তাকে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে শুধু এটাই, অনেকে দেখবেন যে অনেক ছেলে পেলে বোঝে না যে আমার তো ইন্টারমিডিয়েট শেষ করলাম, আপনার অনার্স শেষ করলাম, মাস্টার্স শেষ করলাম, চাকরির জন্য অ্যাপ্লাই করব, তো প্রতিবেশীর একজন আছে চাকরিজীবী, কিভাবে কি করেছিল ভাই, একটু আমাদেরকে পরামর্শ দেন। তাকে ভালো পরামর্শ দেওয়া সে হক রাখে, সে হক রাখে, তাকে ভালো পরামর্শ দিবেন। কারণ এটা একটা মুসলমানের একটা হকের বিষয়ে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যে সে ভালো পরামর্শ তাকে যে দিবেন, এটা সে হক রাখে। প্রিয় মুসল্লিয়ানি কিরাম, এরপরে 10 নম্বর হক হচ্ছে অসুস্থ প্রতিবেশীকে দেখতে যাওয়া। যদি কোনো অসুস্থ প্রতিবেশী থাকে, তাকে দেখতে যেতে হবে, তার খোঁজ খবর নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলাকে দেখতে গিয়েছিলেন, আপনারা হয়তো শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ তার সামনে দিয়ে যাচ্ছে, সম্মানার্থে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। ইহুদির লাশ নিয়ে যাচ্ছে সামনে দিয়ে, সম্মানার্থে তিনি বসেছিলেন না, দাঁড়িয়ে গিয়েছিলেন। এরকম হাদিসে এসেছে। প্রিয় মুসল্লিয়ানি কিরাম, তিনি প্রত্যেককেই সম্মান করতেন, আর তার আদর্শই আমাদেরকে লালন করতে হবে। অসুস্থ ব্যক্তি প্রতিবেশী যদি হয়, তাহলে তাকে দেখতে যেতে হবে। ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইদা মারিদা ফাউদহু, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তাকে দেখতে যাও। তাকে দেখতে গেলে
এই বিষয়ে বিস্তারিত আমি অতটা বলছি না, কারণ এই বিষয়ে হাক্কুল মুসলিম আল মুসলিম সিত্তুন, এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে একবার আলোচনা করেছিলাম যে একজন মুসলমান অপর মুসলমানের উপরে কিছু হক আছে। আর আজকের আলোচনা হচ্ছে প্রতিবেশীর হক, আপনাদের সম্মুখে আলোচনা করছি। তো অসুস্থ ব্যক্তি যদি প্রতিবেশী হয় তাকে দেখতে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিবেশীর হকের কথা উল্লেখ করতে গিয়ে 11 নম্বর হকের কথা আপনাদের সম্মুখে বলতে চাই, তা হচ্ছে কিছু রান্না করেছেন তাকে দিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রান্না করেছেন, তরকারি রান্না করেছেন, একটু ঝোল বেশি করবেন। ঝোল বেশি করে হলেও তাকে খুর হোক এরকম বলা হয়েছে। খুর হলে পারাও গোস্ত না হলে খুর হোক তাকে দিয়ে আসবেন। ঝোল হলেও দেওয়ার চেষ্টা করবেন। এখন তো আবার ঝোল দিতে গেলে ওরা কবে ফেলে দিবে মনে হয়, এরকম অবস্থা। তবে এতটুকু বলা, মানে এই হাদিসগুলোর মাধ্যমে মূলত এটা বলা হয়েছে যে প্রতিবেশীদেরকে কিছু দেওয়ার চেষ্টা করতে হবে, সবসময় তাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করতে হবে, এরকম মূলত বিষয়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এবার আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 2625 নম্বর হাদিস যে ইদা তাবাখতা মারকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রান্না করলে তরকারিতে একটু পানি বেশি দিতে বলেছেন, ঝোল বেশি হবে যাতে করে প্রতিবেশীদেরকে দেওয়া যায়। প্রতিবেশীদেরকে খেয়াল রাখার কথা বলেছেন, রান্না করলে তরকারিতে একটু পানি বেশি দেন, প্রতিবেশীদের খেয়াল রাখেন, এরকম কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 12 নম্বর হকের কথা উল্লেখ করতে গিয়ে আপনাদের সম্মুখে বলতে চাই, তা হচ্ছে প্রতিবেশীদের দোষ ত্রুটি গোপন রাখা। অনেকে দেখবেন খালি পাইলেই হলো, আশেপাশে কি হচ্ছে, অমুকের কি হয়েছে, তমুকের কি হয়েছে, দেখবেন আরেকজনকে বলা বলি সারা। প্রতিবেশীর মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যে ঘটনাগুলো আমাদের চুপে রাখা দরকার, চুপ করে থাকা দরকার। সব কথা মানুষকে বলতে হয় না। কেন বলতে হয় না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এক মহিলা, ব্যভিচারিণী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও। মহিলা আবার বললেন, তাহহিরনি, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চলে যাও। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাও এবং তাওবা করো, এতটুকু বললেন। তিনি শোনার চেষ্টা করছেন না, যে তিনি এখান থেকে বিরত থাকার চেষ্টা করছেন। আবার বললেন মহিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাহহির, আমাকে পবিত্র করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? বলে, আমার ব্যভিচার করেছে, অমুক ছেলের সাথে এরকম ভাবে করা হয়েছে, ব্যভিচার লিপ্ত হয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে রজম করার নির্দেশ দিলেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দোষ ত্রুটি শোনার তিনি আগ্রহী ছিলেন না। কারণ দোষ ত্রুটি, যে কোনো পাপ মানুষ যখন যদি করে, তাহলে গোপনে আল্লাহর কাছে তাওবা চাওয়ার, মানে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন, মানুষকে শেয়ার করবেন না। আপনি যে পাপ করেছেন, হয়ে যেতে পারে মানুষের পক্ষে এমন কিছু পাপ হয়ে গেছে, কিন্তু ওটা বন্ধুকে হোক বা প্রতিবেশীর কাউকে হোক শেয়ার করা যাবে না, বলবেন না। কারণ আপনি বললেন মানে তাকে একটু সাক্ষী রাখলেন, কিয়ামতের দিনে সে তো আল্লাহকে বলবে যে আল্লাহ ও তো এরকম বলেছিল আমাকে। এজন্য যদি হয়ে যায় এরকম ঘটনা, আল্লাহর কাছে তাওবা করার চেষ্টা করবেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ ত্রুটিগুলো বলা বলি এবং শোনাও তিনি পছন্দ মনে করতেন না। কেননা এখন দোষ ত্রুটি যে কাউকে আপনি শুনে চুপ থাকবেন, আমি শুনে চুপ থাকবো, কারো দোষ ত্রুটি শুনে, প্রতিবেশীর দোষ ত্রুটি শুনে চুপ থাকার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 2580 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন মুসলিমের, সে পুরুষ হোক চাই মহিলা হোক, কারো দোষ গোপনে রাখলো, দোষ ত্রুটি গোপনে রাখলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির দুনিয়াতে এবং আখিরাতে সমস্ত দোষ ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে রাখবেন। সুবহানাল্লাহ। ইরশাদ করেছেন যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটি গোপনে রাখে। এই জন্য যে কোনো দোষ পেয়েছেন বলে মানুষকে বলে বাড়াবেন, আমাদের এরকম করা উচিত নয়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রতিবেশীর হক উল্লেখ করতে গিয়ে আপনার 13 নম্বর হকের কথা আপনাদের সম্মুখে বলতে চাই, যে সহিহ মুসলিমের 2579 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, মানে তাদের প্রতি জুলুম করা যাবে না, কোনো প্রতিবেশীর প্রতি জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, তারা যেন অত্যাচারের শিকার না হয়, এটা খেয়াল রাখতে হবে। আর যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা,
যে ব্যক্তি কারোর উপর জুলুম করবে কিয়ামতের ময়দানে সে জুলুমের শিকার হবে, এটাই ঠিক। কিয়ামতের ময়দানে মানে তার কাছে মনে হবে এটা একটা অন্ধকার, কিয়ামতের ময়দানটা তার কাছে মনে হবে সে পাশে কাউকে পাবে না। এই জন্য আসুন কারোর প্রতি যেন জুলুম না হয় এটা আমাদের খেয়াল